সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা উৎপাদক বিশ্লেষণ এবং উৎপাদক বিশ্লেষণ যতগুলো আমাদের আছে, যে মোস্ট উৎপাদকগুলো আমরা সলভ করছিলাম, তার আজকে সর্বশেষ উৎপাদক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদক বলতে পারো। অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাস্তবে যদি আমরা যাই অঙ্কটা অনেক বড় হবে, কিন্তু অঙ্কটা অনেক সহজ। একটু খেয়াল করবে, তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। 2b স্কোয়ার সি স্কোয়ার যোগ 2c স্কোয়ার এ স্কোয়ার যোগ 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার মাইনাস c টু দি পাওয়ার 4, এটাই দেওয়া আছে। এখন আমাদের যে সূত্রটা মাথায় রাখবা সবসময়, অনেকগুলো কিন্তু পদ দেওয়া আছে। এই সূত্রটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি আমরা জানি, a স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2ab যোগ 2bc যোগ 2c। এই সূত্র যদি মাথায় রাখো তাহলে আমাদের জন্য এটা করতে একেবারে পানির মধ্যে হবে, একেবারে সহজ। এখন শুধুমাত্র এই উৎপাদকের জন্য, আর কোন উৎপাদক কিন্তু না, কিন্তু সংখ্যা পরিবর্তন বা চলক পরিবর্তন। এখানে বি আছে, কখনো পি থাকতে পারে, সি আছে, কখনো আর থাকতে পারে, এরকম ইত্যাদি। এখন এখানে দেখো, প্রথম খেয়াল করবা, বি স্কোয়ার সি স্কোয়ার কবার আছে? দুইটা না? তাহলে আমি 4b স্কোয়ার সি স্কোয়ার লিখে আবার এখানে -2b স্কোয়ার সি স্কোয়ার যদি আমি বিয়োগ করে দিই, তাহলে দেখো তো এটা মিলে কিনা। সাইডটা বি স্কোয়ার সি স্কোয়ার থেকে আমি দুইটা বিয়োগ করব, বিয়োগ করলে এই মানটা মিলছে। এই যোগ লিখলাম, পরের মানটা বসালাম, পরের মানটা বসালাম, আর যা আছে তাই লিখলাম। শুধুমাত্র এইটুকুর একটু পরিবর্তন করলাম। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে, স্যার এইটুকুর কেন পরিবর্তন? শুধুমাত্র বিসি এর পরিবর্তন করলে আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে, আর কোথাও লাগতেছে না, তাহলে আমার ঝামেলা করার দরকার কি? এখন দেখো, প্রথম যেটা দেওয়া আছে মান, সেটা কিন্তু লিখলাম, ওকে। আচ্ছা, আর মাইনাস যদি আমরা কমন নেই, তাহলে সবগুলো চিহ্ন পরিবর্তন। এবার মাইনাস কমন নাও, এখানে কি ছিল আমাদের দেখো তো, মাইনাস যদি আমরা কমন নিই 2b স্কোয়ার সি স্কোয়ার, এই যে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। মাইনাস কিন্তু বাইরে, অনেকে বলে স্যার এর সাথে যুক্ত না, মাইনাস বাইরে। তাহলে এখানে আমাদের কী হবে বলো তো, প্লাস প্লাস হলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখানে ছিল প্লাস, এখানে হবে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, সবগুলো দেখো চিহ্ন পরিবর্তন, ওকে। এই মান যা আছে তাই লিখলাম, মাইনাস লিখলাম, সাজায় লিখছি, এটা একটু সামনে লিখছি, আর এই মানটা পরে -2 স্কোয়ার বি সাজায় লিখছি, 2b স্কোয়ার সি স্কোয়ার এই -2, এটা তোমরা না চাইলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই মানটা বসে গেল, মাইনাস লিখলাম। বন্ধুরা, আমাদের এখানে সূত্র হ্যালো, একটু আগে বললাম না, কোন সূত্র? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2ab 2bc যোগ 2c। এখন এ বলতে আমি মাইনাস a স্কোয়ারের পাওয়ার যদি 2 দেই, তাহলে এখানে 2 দিনে গুণ করলে আমাদের 4 হচ্ছে, আবার মাইনাস স্কোয়ার মানে মাইনাসের পাওয়ারে স্কোয়ার থাকলে, জোড় সংখ্যা থাকলে প্লাস হয়। দেখো এটা মিলে গেছে, আর 2 দিনে 4, এটাও মিলছে, এটা মিলছে। এখন কথা হলো এখানে মাইনাস কেন, এর সাথে মিলাতে হবে। এখানে এ বি আছে, সামনে কিন্তু মাইনাস আছে, খেয়াল করো। তাহলে আমি যদি এখানে বি সিঙ্গেল থাকে, মায়ের সামনে যদি মাইনাস দিতে, আমার মিলে যাচ্ছে না, আমার ইফেক্ট পড়তেছে না। এর জন্য আমি মাইনাসটার সামনে, স্কোয়ারের সামনে শুধু মাইনাস দিই। তাহলে দেখো, এটা তৈরি করলাম, এটা তৈরি করলাম, এটা তৈরি করলাম। সূত্রের কি, যোগ 2, এ মানে কি এখানে মাইনাস এ স্কোয়ার, বি মানে কত, বি স্কোয়ার, দেখো মিলছে, যোগ 2bc, 2 লিখলাম, বি আর সি, তাও ঠিক আছে। এখন কথা হলো স্যার, আপনি মাইনাস স্কোয়ার না দিয়ে মাইনাস বি স্কোয়ার দিতে পারতাম? হ্যাঁ বন্ধুরা, দিতে পারতাম, কিন্তু মিলতো না যে, কারণ দেখো এখানে বিসি দুইটার সাথে কি আছে, প্লাস। তাহলে বিসি কিন্তু প্লাস রাখতে হবে, শুধুমাত্র আমরা মাইনাসকে দিতে পারবো স্কোয়ারের সামনে, এটা দেখে কিন্তু আমরা বোঝা যাচ্ছে। 2bc লিখলাম, যোগ 2c, 2 লিখলাম, সি মানে সি স্কোয়ার, আর এ মানে কিন্তু মাইনাস স্কোয়ার, মাথায় রাখবে, ওকে। তাহলে এই 2bc মাথায় হোল স্কোয়ার আমরা দিলে এটা লেখা যায়, এই মাইনাস লিখলাম। এখান থেকে একটু কাজ সূত্র, এ প্লাস বি প্লাস সি প্লাস কাজ সূত্র। এখানে এ মানে কত, এস মাইনাস এ স্কোয়ার, যোগ বি মানে বি স্কোয়ার, সি মানে সি স্কোয়ার, হোল স্কোয়ারের সূত্র, ওকে। এখন এটুকু যদি আমি এ ধরি, এটুকু যদি বি ধরি, তাহলে কাজ সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি টু মাইনাস বি। এ মানে কত, 2bc, যোগ বি মানে কত, এই যে মানটা সম্পূর্ণ। আবার বলছি এ মাইনাস বি, এ মানে কত, 2bc, মাইনাস বি মানে কত, পরের মানটা সম্পূর্ণ, এই যে। এবার 2bc লিখলাম, এই প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, এই মানটা বসে গেল। আবার 2bc লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস লিখলাম, গুণ হবে, সবগুলো চিহ্ন পরিবর্তন, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, সি স্কোয়ার। এখন এইটুকু আমরা সূত্র নিয়ে আসবো, এ প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার, এই সূত্রগুলো আর কি, হ্যাঁ। এখন বি স্কোয়ার সাথে লিখছি, 2bc সাথে লিখছি, সি স্কোয়ারের সাথে হবে, কারণ বিসি পাশাপাশি, আর মাইনাস স্কোয়ার পরে লিখছি। এখন পাশাপাশি কি আছে বলতো, বিসি, তাহলে বিসি আমরা লিখবো, এ স্কোয়ারে লিখলাম, আর মাইনাস যদি আমরা কমন নিই, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এই বি স্কোয়ার মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, 2bc প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর সি স্কোয়ার সামনে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আর কথা হলো স্যার এটা কেন বললেন, কারণ বিসি আমাদের যেগুলো আছে সেগুলো এক ব্র্যাকেটের মধ্যে হবে।
এখন এখান থেকে এটুকু আমাদের এ প্লাস বি স্কোয়ার বর্গ সূত্র। এখানে এ মানে হচ্ছে বি প্লাস আর বি মানে হচ্ছে এখানে যে মানটা আছে সেটা হলো সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বসে গেল। এ স্কোয়ার লিখলাম মাইনাস, একইভাবে এ মাইনাস বি স্কোয়ার বর্গ সূত্র। এ মানে কত এখানে বি মাইনাস বি মানে হচ্ছে এখানে সি হোল স্কোয়ার। এখন এখানে আমাদের সূত্র কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে বি প্লাস সি আর বি মানে হলো এ। তাহলে এ লিখলাম যোগ বি মানে হচ্ছে, আবার লিখলাম এ মাইনাস বি মানে হচ্ছে, আবার এটুকু সূত্র কর এ প্লাস বি মানে হচ্ছে কত? বি মাইনাস সি। আবার লিখলাম এ মাইনাস বি মানে কি? এইটা বি মাইনাস সি, কিন্তু মাইনাস থাকার কারণে এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস থাকার কারণে এখানে প্লাস হয়ে গেছে। এই কিন্তু অ্যান্সার। এরপর আমাদের করার কিছু নেই।